ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। সেই নিয়ে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের পর্যবেক্ষণ, যেখানে ইচ্ছা প্রতিকার চান সেখানে জনস্বার্থ মামলা শোনা হবে না। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন বলেও জানিয়েছে বেঞ্চ। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন 2024 সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি হয়েছিল। গত 7 আগস্ট সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন রোহিত পান্ডে নামে এক ব্যক্তি। তিনি আবেদন করে জানান, এই অভিযোগ নিয়ে স্বাধীনভাবে অনুসন্ধান করেছেন তিনি, তাতেই কারচুপির বিষয়টি উঠে এসেছে। সোমবার 2 বিচারপতির বেঞ্চ আবেদনকারীকে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে বলে। আবেদনকারী জানান, তিনি ইতিমধ্যেই কমিশনে অভিযোগ করেছেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ করেননি বলে দাবি করেন আবেদনকারী। যদিও এই 2 বিচারপতির বেঞ্চ এই আবেদন শুনতে চায়নি। জানিয়েছে আবেদনকারী পারলে কমিশনের দ্বারস্থ হতে পারেন। মামলাকারী আবেদন করেন এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিক সুপ্রিম কোর্ট। বেঞ্চ তাতেও রাজি হয়নি। বেঞ্চের পর্যবেক্ষণ, আমরা আবেদনকারীর কথা শুনেছি। জনস্বার্থ মামলার আকারে দায়ের হওয়া এই মামলা আমরা শুনতে ইচ্ছুক নই। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন।